বুদ্ধের বাজার বাংলাদেশের সোনারগাঁও উপজেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী এলাকা, যা নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। এটি মূলত একটি ইউনিয়ন এবং বাজার কেন্দ্রিক জনবসতি, যা মেঘনা নদী তীরবর্তী হওয়ায় এর ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি। বুদ্ধের বাজার এলাকার প্রধান বৈশিষ্ট্য এর নদীভিত্তিক অর্থনীতি। এখানে একটি বড় মাছের আড়ত ও ফিশারিজ ঘাট রয়েছে, যেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের মিঠা পানির মাছ ক্রয় বিক্রয় হয়। স্থানীয় জেলেরা ভোরবেলা নদী থেকে মাছ ধরে এনে বাজারে বিক্রি করেন, যা এলাকার অর্থনীতি সচল রাখে। আমাদের মূল উদ্দেশ্য বুদ্ধের বাজার নয়, আমরা মূলত বুদ্ধের বাজার হয়ে নৌপথে দূরে যে গ্রাম রয়েছে সেখানে যাব, উপভোগ করব সেখানকার সৌন্দর্য, জানার চেষ্টা করব সেখানকার মানুষের দুর্দশা ও বর্তমান সমস্যা সম্পর্কে। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম নৌকা দিয়ে প্রচুর ঘোরাঘুরি করেছি, বিশেষ করে গ্রাম অঞ্চলে। তো আজকে সেই ফিলিংসটা আজকে এখানে এই যে নৌকাতে ওঠা, চারপাশে প্রকৃতি, নদী, এটা এই দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘনা নদী, বিশাল বড় মেঘনা নদী। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে এই সাইডে, তো দূরে হচ্ছে গ্রাম। আর এই সাইডের এনভায়রনমেন্ট এবং গ্রামের এনভায়রনমেন্ট টোটালি আলাদা। আপনাদেরকে আজকে প্রত্যন্ত গ্রামগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং গ্রামের মানুষের কালচারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রানা সাহেব, আপনি তো আরও আগে আসছেন, কেমন এখানকার পরিবেশ দেখলেন? এখানকার পরিবেশ বলবো যে এটা তো সম্পূর্ণ অজপাড়াগার মধ্যে যাচ্ছি আমরা। আর যেটা আসলে ওই বলবো যে প্রান্তিক যে জনপদ, এখানে যে ন্যাচারাল যে গ্রামের ফ্লেভার, সেই ন্যাচারাল গ্রামের ফ্লেভারটা এখানে পাওয়া যাবে। বিশেষ করে আমরা আজ থেকে মনে হয় 5 বছর আগে আসছিলাম, না আরও বেশি হবে। 5 বছর আগে ওই গ্রামে আমরা গিয়েছিলাম, চালিবাঙ্গা ইউনিয়নে। সেখানে রাস্তাঘাট আছে কিন্তু কোনো ব্রিজের কোনো ব্যবস্থা নাই। আজকে আমরা সেখানে দেখব যে কোনো পরিবর্তন হলো কিনা, না আগের মতোই মানুষের চলাফেরা, রাস্তাঘাটের কোনো উন্নয়ন হলো কিনা, সে বিষয়গুলো আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবো। অবশ্যই বন্ধুরা, আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।